ছবিটা আপলোড দেওয়ার পরে সবাই অনেক পছন্দ করেছেন, তো চলেন আজকের রেসিপিটা করে নিই। তো প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আর আমার মা সবসময় মাছ ভাজি করলে একটু আদা বাটা নয়তো একটু রসুন বাটা বা পেঁয়াজ বাটা দিয়ে তারপর মাছ ভাজা করে। তো এই যে সুন্দর করে মাছ ভাজা করে নিচ্ছি আমি এদিকে। তো তারপর মাছ ভাজা শেষ হয়ে পাতিলে বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা একটু লাড়াচাড়া দিয়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি একটু রসুন বাটা দিয়ে আমি আর একটু আদা বাটাও দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে পানি ঢেলে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি এটাকে আবার কষিয়ে নিব। তো আমি এখানে জিরা বাটাটা দিয়েছিলাম, যার কারণে গুঁড়োটা দেওয়া হয়নি। তো ভালো করে কষানোর পরে একে একে সব কয়টা মাছ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এক হাতে আসলে নাড়তে পারছিলাম না, ক্যামেরা ধরে আছি এক হাতে। তো একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি এখানে পানি ঢেলে ভালোভাবে ফুটিয়ে নিব, মানে এটা হওয়ার জল আর কি। তো এই যে টকবক করে ফুটছে আর কালারটাও কিন্তু ভালোই এসেছিল আর সবাই খেয়ে প্রশংসাও করেছিল। এরপর আমি একটা মরিচকে 4 ভাগ করে আমি একটু দিয়ে দিলাম। তো এই যে ঝোলটা আমার রেডি হয়ে গেছে সর্ষে ইলিশের। তারপরে এই যে বাটিতে নিয়ে একটু সবাইকে দেখাচ্ছি, আর এই বাটির ছবিটাই সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তো মাছ রান্নাটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবে।